ইসলামী অনুপ্রবেশ নিয়ে রীতিমতো জর্জরিত ইউরোপ। দেখুন, ইউরোপের এই অবস্থা কিন্তু একদিনে হয়নি। অথচ ভারত যখন অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে লাগাতার কড়া অবস্থান নিয়েছে, যখন একের পর এক বাংলাদেশিদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক তখনই পশ্চিমা বিশ্ব, হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠন কিন্তু এর কড়া বিরোধিতা করে মানবাধিকারের প্রশ্নে ভারতকে বিদ্ধ করেছিল। আজ দেখুন, ভারত যে নীতি গ্রহণ করেছিল, সেই নীতি যদি ইউরোপ গ্রহণ করতে পারত, তাহলে ইউরোপে লাগাতার এই ধরনের ঘটনা ঘটতো না, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। ফ্রান্সে আজকে এমন এক ঘটনা ঘটেছে যার ফলে গোটা বিশ্ব রীতিমতো শিহরিত। ডেনমার্ক কিছুদিন আগে পরিষ্কার হয়ে বলেছিল যে খোলা রাস্তায় আজান দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, কারণ এটা ডেনমার্ক, এটা ইসলামাবাদ নয়। এবং ইসলামী এই অনুপ্রবেশকারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ভিসায় গিয়ে দিনের পর দিন বসতি স্থাপন করার যে চক্রান্ত করেছে, আজকে তারই কিন্তু সুফল পেতে শুরু করেছে ইসলামী এই ধরনের সংগঠন, এবং রীতিমতো ইউরোপ এই সুফলের জোরে রীতিমতো জর্জরিত এবং ব্যাকফুটে। আজকে ফ্রান্সে প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তি তিনজন নারীকে কিন্তু খুন করার চেষ্টা করলেন, এবং তাকে যখন প্রশ্ন করা হয় তিনি এই ধরনের কাণ্ড কেন ঘটিয়েছেন, তিনি বলে বসেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন এই ধরনের ঘটনা ঘটানোর জন্য। অর্থাৎ সেই ইসলামী অনুপ্রবেশকারী সমস্যায় ইউরোপ এখন জর্জরিত শুধু নয়, রীতিমতো আতঙ্কিত, এবং তারা বুঝতেই পারছে না এত অবৈধ ইসলামী অনুপ্রবেশকারীদের তারা কিভাবে দেশ থেকে বিতাড়িত করবে। আজকে এই ঘটনাটা কি ঘটেছে আগে একটু ছোট করে বলে দেওয়া যাক। প্রথমত, ফ্রান্সের সাম্প্রতিক সময় ঘটনাতে আজকে এক অভূতপূর্ব বিষয় লক্ষ্য করা গেছে। প্যারিসের অত্যন্ত ব্যস্ত এলাকা পোর্ট দ্য ক্লিশের টুডোম ব্রোয়ারির কাছে হঠাৎ এক ব্যক্তি দুই হাতে দুটি বড় কিচেন নাইফ বা রান্নার ছুরি নিয়ে তিনজন নারীকে লক্ষ্য করে এলো পাথারি কোপাতে থাকে। আক্রান্তদের মধ্যে একজন গর্ভবতী নারীও কিন্তু ছিলেন। দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে এই ঘটনায় এক সাহসিকতার পরিচয়ও কিন্তু দিয়েছেন স্থানীয় এক মানুষ এবং একজন ডিউটি অফিসার। যখন এই ঘটনা ঘটছিল, তখন 25 বছর বয়সী এক ব্যক্তি সাধারণ কিছু নাগরিককে জড়ো করেন এবং সেই আততায়ীকে আটকানোর জন্য এগিয়ে যান। পরবর্তীকালে এক ব্যক্তি তার দিকে লক্ষ্য করে একটি সুটকেস ছুঁড়ে মারে। আততায়ীর হাত দিয়ে ছুরিটি পড়ে যায় এবং তাকে তৎক্ষণাৎ মাটিতে ফেলে রেখে কাবু করা হয়। আটক হওয়ার সময় এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে স্পষ্ট দেখা যায় আততায়ী বলছেন যে তিনি তার ধর্মীয় আদেশে এই লরেন্ট নুনেজ বা ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কনফার্ম করেছেন যে এই ধরনের হামলা করা হয়েছে। অর্থাৎ ধর্মীয় আদেশটি কি? ইসলাম বলেছে তিনজন নারীকে এইভাবে রাস্তায় কোপাও। ধর্মীয় আদেশটা কি? ধর্মীয় আদেশ হলো তাদের এই কোরআনে লেখা আছে নাকি তিনজনকে এইভাবে কোপাতে হবে, তাহলে তার জেহাদ প্রাপ্তি হবে। মানে পুরোটাই অবান্তর কথাবার্তা বলে আজকে ফ্রান্সের এই রাস্তাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে এই একজন ইসলামী মৌলবাদী যুবক। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই পুরো বিষয়টিকে কনফার্ম করেছেন এবং এই দেশটির ভিতরে অর্থাৎ ফ্রান্সের আভ্যন্তরীণ নেটওয়ার্কে অ্যান্টি টেরর নেটওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়ছে কিনা সে বিষয়ে ফ্রান্সের গোয়েন্দারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছেন। শুধু এই ঘটনা ফ্রান্সের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। গত কয়েক সপ্তাহ যদি তথ্য বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ইউরোপ ও পশ্চিমা বিশ্বের একাধিক দেশে প্রায় একই কৌশলে হামলা চালানো হয়েছে। অর্থাৎ যে হামলার কথা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তুলে ধরেছেন গোটা বিশ্বের কাছে, সেই হামলা শুধু ফ্রান্সের সমস্যা নয়, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং একাধিক রাষ্ট্র যেমন গ্রিস, নেদারল্যান্ড, সমস্ত রাষ্ট্রেই কিন্তু একই ধরনের ইসলামী মৌলবাদী আক্রমণের ঘটনা কিন্তু শেষ এক সপ্তাহে দেখা গেছে। জার্মানিতে কিছুদিন আগেই বার্লিনে প্রাইড ফেস্টিভ্যাল চলাকালীন এক ব্যক্তি দ্রুত গতিতে একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠিয়ে দেন। এই মর্মান্তিক ঘটনায় একজনের মৃত্যু হলেও আহত হয়েছিল প্রায় 29 জন। পরে জার্মান পুলিশের সাথে এনকাউন্টারে সন্দেহজনক ওই ব্যক্তি আব্দুল নিহত হয়েছিলেন। অর্থাৎ জার্মান পুলিশ সেদিন এনকাউন্টারে যাকে খুন করেন বলা যায়, শেষ করেন, খতম করেন বলা যায়, তিনিও কিন্তু ছিলেন এক ইসলামী মৌলবাদী যুবক। এবং জার্মান গোয়েন্দাদের প্রাথমিক ধারণা ছিল যে এই ঘটনার পিছনে সেই উগ্রপন্থী কিছু ভাবাদর্শ কিন্তু কাজ করে থাকতে পারে, যারা মুক্ত মনের বিশ্বাস করে না,
মুক্ত মনের চাষ যেখানেই হয় সেখানে এই ধরনের ঘটনা তারা ঘটান। যুক্তরাজ্যের ঘটনায় ফিরুন। লন্ডনের কাছে ক্ল্যাফহাম হাই স্ট্রিটের কাছে ভোর রাতে 22 বছর বয়সী এক যুবককে প্রকাশ্যে রাস্তায় কিন্তু কুপিয়ে খুন করা হয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্কে সম্প্রতি একটি ঘটনায় সামনে এসছে যে পথচারীদের উপর উগ্রপন্থী স্লোগান দিয়ে ছুরির আঘাত করে খুন করার চেষ্টা করা হয়েছে কিছু ইসলামী যুবকদের পক্ষ থেকে। গ্রিসের ঐতিহ্যবাহী অ্যাক্রোপলিসের বাইরে মার্কিন পর্যটকদের উপর এলোপাথারি ছুরি চালানো হয়েছে এই কিছুদিন আগে ইসলামী কিছু যুবকদের পক্ষ থেকে। অর্থাৎ যে ইউরোপ কিছুদিন আগেই বলছিল যে তারা ইসলামিয়াইজেশনে জর্জরিত, আজকে দেখুন তারা তাদের আভ্যন্তরীণ সুরক্ষাকেও রক্ষা করতে পারছে না এই উগ্রপন্থী ইসলামী চরিত্রদের থেকেও। একের পর এক ঘটনা ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন। ডেনমার্কের এর আগের দিন সরকার পরিষ্কার বলেছেন রাস্তা বন্ধ করে এই ধরনের নামাজ বা আজান দেওয়া যাবে না। শুধু তাই নয়, নেদারল্যান্ডের এই একটি ঘটনা আমি সামনে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে। সেখানে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছিল ইসলামিক একাধিক যুবক যুবতীরা। তাদের দাবি হলো দুই নারীকে কেন পুলিশ কিছু নির্দিষ্ট কাজকর্ম করতে রাস্তাঘাটে বাধা দিয়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের যুবকদের জন্য ভিসা রেস্ট্রিক্ট করে দিচ্ছে ডেনমার্ক, কারণ এরা স্টুডেন্ট ভিসায় ইউরোপে যায় কিন্তু ভিসা শেষ করার পরেও দিনের পর দিন সেই দেশে কিন্তু থেকে যায়। ফলে আজকে ইসলামী মৌলবাদী সমস্যা শুধুমাত্র ফ্রান্সের সমস্যা নয়, যুক্তরাষ্ট্রের এই সরকারের প্রধানমন্ত্রী স্টমার, তাকে সরে যেতে হয়েছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ করতে না পেরে। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছেন আজকে অবৈধ অনুপ্রবেশকারীদের যদি নিয়ন্ত্রণ করতে স্টমার পারতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। সব মিলিয়ে এই উগ্র ইসলামী যুবক যুবতীরা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ইউরোপে বিভিন্ন কারণে যান। প্রাথমিকভাবে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় যান, কিন্তু ওখানে গিয়ে একটা বসতি তৈরি করেন এবং ওখানে বসতি তৈরি করে উগ্র ইসলামবাদের চাষ করেন এবং সেই চাষের ফলে জিহাদি মানসিকতার কিছু মানুষের জন্ম দেন, যারা প্রকাশ্যে রাস্তায় কখনো এই ধরনের নারীদের কুপিয়ে দিচ্ছেন, কখনো পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, কখনো রাস্তায় মসজিদ তৈরি করে সেখানে নামাজ পড়তে শুরু করছেন, ধর্মচারণ করতে শুরু করছেন এবং পুরো কালচারাল একটা পরিবর্তনের একটা শিপমেন্টের চেষ্টা করছেন, যা ডেনমার্ক, গ্রিস, ইউরোপের একাধিক বড় বড় রাষ্ট্ররা কিন্তু আজকে বুঝতে পারছে। এবার আমার নির্দিষ্ট করে প্রশ্ন হলো, যখন ভারত এই অবৈধ অনুপ্রবেশকারীদের আমাদের দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠাতে চায়, তখন এই পশ্চিমা বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন কেন প্রশ্ন তোলেন? কেন হিউম্যান রাইটস ওয়াচ দিনের পর দিন ভারত সরকারের বিপক্ষে লেখে যে ভারত সরকার মুসলিম বিরোধী একটি সরকার, ভারত সরকার নাকি খুঁজে খুঁজে মুসলিমদেরই খুঁজে বাংলাদেশে পাঠাচ্ছে? এই ধরনের লেখার অর্থ কি? আজকে নিজেদের দেশের অবস্থাটা দেখুন, যে উগ্র ইসলামী ধর্মচারণের ফলে এই সকল জেহাদি মানসিকতার যে জন্ম তারা দিয়েছেন, আজকে তার ফল তাদের দেশের সুরক্ষা কার্যত বিপর্যস্ত। আজকে ভারত যখন এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে অকারণ সমালোচনা কিসের জন্য করা হয় আজকের দিনে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠবে। পাশাপাশি পশ্চিমা বিশ্বই দেখুক যে ভারত অনেক আগে যা ভাবে পশ্চিমা বিশ্ব অনেক পরে তা রিয়েলাইজ করে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর ছোট্ট একটা অনুরোধ, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে সাবস্ক্রাইব করুন, ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যেখানে আমি ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও দিই, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আর শিবম দাস পডকাস্ট, যেখানে আমি একাধিক ব্যক্তিত্বদের নিয়ে ইন্টারভিউ করি আপনাদের জন্য, অনেক নতুন নতুন বিষয়কে সামনে আনি। ইউটিউবে গিয়ে সার্চ করুন শিবম দাস পডকাস্ট, সেখানেও সাবস্ক্রাইব করবেন। সেখানে চিত্রদীপ চক্রবর্তীর ইন্টারভিউ আমরা নিয়ে এসেছি। এখানে বঙ্গ রাজনীতির অনেক ইতিহাসে লুকিয়ে থাকা গল্প কথা আপনাদের জন্য উনি নিয়ে এসছেন। এপিসোডটি দেখবেন, হতাশ হবেন না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।